মাঝে মাঝে আজকালকার বাচ্চাগুলোকে খুব দেখলে খারাপ লাগে। আমরা ছোটোবেলাতেই ভালো ছিলাম কেন বলি, এখন বাচ্চাদের প্রচুর কম্পিটিশান। হ্যাঁ জানি প্রচুর কম্পিটিশান, তাদের ইংলিশ মিডিয়ামে পড়াতেই হবে। আমার মেয়েও ইংলিশ মিডিয়ামে পড়ে। ভোর 5টার সময় গার্জেন ওঠো, 5:30টায় বাচ্চাকে তৈরি করো, ঠিক 6:30টাতে গাড়ি চলে আসে। তার আগে রেডি করানো, খাওয়ানো, সব বুঝিয়ে দেওয়া হলো। স্কুল তাড়াতাড়ি 7:30টার মধ্যে ঢুকে গেল। সেই মেয়ে 1:30টায় ছুটি হয়, ডিস্টেন্সের জন্য বাড়ি আসে 3টে। এসে তাড়াতাড়ি করে চান কর রে, খা রে কোনো রকমের ঠুসে 4টের সময় ওকে ঘুম পাড়াতে হয়। তারপর ঘুম থেকে উঠেই 6:30 বাজলেই ক্লান্তি চোখে ওঠ রে স্যার চলে আসবে, পড়তে বস। ব্যাস, তাড়াতাড়ি করে ঘুম পাড়াও, না হলে পরে তো সকালবেলাতে স্কুল যেতে পারবে না। এই হচ্ছে লাইফ। মাঝে মাঝে ওদের লাইফ দেখে আমারই খারাপ লাগে। আজকালকার বাচ্চাগুলোর লাইফস্টাইলটা দেখে সত্যি ভীষণ খারাপ লাগে। কিন্তু কি করব, কম্পিটিশনে চলতে গেলে এই স্কুলগুলোর না কিছু কিছু নিয়ম একটু চেঞ্জ করা দরকার। তার উপরে এত সাবজেক্ট, যে কোনো বোর্ডেরই এতটা পরিমাণে সাবজেক্ট যে ওইটুকু বাচ্চাকে কিভাবে পড়াবো, কিভাবে বোঝাবো, আমাদের বাবা মাদেরই মুশকিল হয়ে যায়। স্কুলগুলোর এই ব্যাপারে একটু ভাবা উচিত। তাই বলছি, আমাদের ছোটোবেলাটা ভালো ছিল। তার উপরে না আছে খেলাধুলা, না আছে বন্ধু বান্ধব, বাইরেও বের করতে পারবো না। বাইরের যা পরিস্থিতি, বাড়ির মধ্যে এই ফোন টিভি এইগুলো দেখে দেখে আরও বিরক্ত। কোনো রকম কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই। মানে এত বাজে এখন প্রত্যেকটা জায়গাতে, শুধু আমাদের এখানে নয়, প্রত্যেকটা জায়গাতে সেম জিনিস। ওরা কিভাবে অ্যাক্টিভটা হবে কীভাবে? ওরাও গ্যাজেট তৈরি হচ্ছে। আর দোষটা কার হচ্ছে? ফিউচারে গিয়ে দোষটা হচ্ছে বাবা মার। এটাই হচ্ছে।